ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমবেত মহিলারাও জুলাইখার সুরে সুর মিলিয়েছে এবং তাকে সমর্থন করছে, এবং এ মুহূর্তে তাদের চক্রান্তের জাল ছিন্ন করার বাহ্যিক কোনো উপায় নেই। তখন উক্ত কঠিন মুহূর্তে তিনি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করলেন এবং তার দরবারে দোয়া করে আরজ করলেন, হে আমার পালনকর্তা, এই মহিলারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগারি আমার কাছে অধিক পছন্দনীয়। যদি আপনি তাদের চক্রান্তকে আমার উপর থেকে প্রতিহত না করেন, তাহলে আমি তাদের ফাঁদে আটকে যাব এবং জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। সূরা ইউসুফ আয়াত ৩৩। জেলখানা আমার নিকট অধিক পছন্দনীয়। এ কথা বলা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বন্দি জওয়ান প্রার্থনা বা কামনা করা নয়, বরং পাপ কাজের বিপরীত এই পার্থিব বিপদকে সহজ মনে করারই বহিঃপ্রকাশ। কোনো কোনো রিওয়ায়েতে বলা হয়েছে, যখন হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেলে প্রেরিত হলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এলো, আপনি নিজেকে নিজে জেলে নিক্ষেপ করেছেন, কারণ আপনি বলেছিলেন, জেলখানা আমার নিকট অধিক পছন্দনীয়। এটা না করে আপনি নিরাপত্তা চাইলে আপনাকে পুরোপুরি নিরাপত্তা দান করা হতো। নারীদের চক্রান্ত জাল থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পরিত্রাণ। আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং মহিলাদের চক্রান্তকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখলেন। নিম্নলিখিত আয়াতে সে কথা ব্যক্ত করা হয়েছে। অবশেষে তার পালনকর্তা তার দোয়া কবুল করলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা ইউসুফ আয়াত ৩৪। আল্লাহ তাআলা সেই মহিলাদের চক্রান্ত জাল থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য একটি ব্যবস্থা করলেন, এই যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনুযায়ী তাকে জেলে স্থানান্তরের ব্যবস্থা করলেন। তা এভাবে যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সচ্চরিত্রতা, তাকওয়া ও পবিত্রতার সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে আজিজে মিশর ও তার পরিষদবর্গের মনে নিশ্চিত বিশ্বাস জন্মেছিল যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সৎ ও পবিত্র। কিন্তু শহরময় এ বিষয়ে ব্যাপক কানাঘুষা হতে থাকে। পরিশেষে এ কানাঘুষার অবসান ঘটানোর জন্য এটাই উত্তম পথ বিবেচিত হয় যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিনের জন্য জেলে আবদ্ধ রাখাই সমীচীন হবে। এর দ্বারা নিজের ঘরও রক্ষা পাবে এবং জনগণের মধ্যেও এ বিষয়ের আলোচনা স্মিত হয়ে যাবে। নিম্নে বর্ণিত আয়াতে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিনের জন্য কারারুদ্ধ করে রাখা সমীচীন মনে করল। সূরা ইউসুফ আয়াত ৩৫। পরিশেষে আজিজে মিশর ও পরিষদবর্গ কিছুদিনের জন্য ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জেলে আবদ্ধ করল। সেখানে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেলের বন্দিখানায় কালাতিপাত করতে লাগলেন। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কারাগারে পৌঁছলে সাথে আরও দুজন অভিযুক্ত কয়েদিও প্রবেশ করল। তাদের একজন বাদশাকে শরাব পান করাত এবং অপরজন বাদশার বাবুর্চি ছিল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসির বিদগণের বরাত দিয়ে লিখেছেন যে তারা উভয়ে বাদশার খাদ্যে বিষ মিশ্রিত করার অভিযোগে গ্রেফতার হয়েছিল। মোকদ্দমার তদন্ত চলছিল বলে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছিল।